হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে। তবে আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে মুম্বাইয়ের একদম বিখ্যাত একটা স্ট্রিট ফুডের রেসিপি, পাওভাজি। তো চলুন আজকে আমি মুম্বাইয়ের পাওভাজি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখুন এখানে আমি একটা কুকার চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটাতে আমি ভাজিটা বানাবো। ততক্ষণ চলুন দেখিয়ে দিই ভাজির জন্য আমি কি কি তরকারি কেটে রেখেছি, মানে কি কি সবজি কেটে রেখেছি। তো এই যে বিট, গাজর, ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো, এটা হচ্ছে পাওভাজি মশলা, ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে বাটার। তো এগুলো সব আমি কেটে রেখেছি। আর যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমি আজকে আর ডেলি ব্লগ নিয়ে আসতে পারিনি। তো তাই ভাবলাম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম অনেকটা বাটার। আর এরপর আমি একটু দেব বাটারের সাথে সাদা তেল। আর পাওভাজি খুব ঝটপট হয়ে যায় আর খুব সুস্বাদুও লাগে খেতে। তো দেখুন আমার তেল বাটার গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু গোটা জিরে। আর তারপর এই যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একসাথেই দিয়ে দেবো। আর কি বলুন তো, পাওভাজির সবজি খুব একটা মানে ভাজতে হয় না বা খুব একটা কষাতে হয় না। তো এই যে আমি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা রসুন, গোটা গোটা রসুনের কোয়া। এগুলোকে বেশ একটু আমি ভালো করে ভেজে নেব। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখুন একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি ওই যে টমেটো কুচুনোটা। এখানে বলে রাখি টমেটো কিন্তু অনেকটা লাগবে, বেশ বড় বড় 3টে টমেটো আমি দিয়েছি এখানে, যেহেতু ভাজিটা একটু টকটক হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম নুন, টমেটোটার পরেই নুনটা দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর তারপর দিয়ে দিলাম পাওভাজি মশলা, বেশ বড় চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ভাজিটাকে এখন একটু আমি ভাজবো। আর এই যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিইনি, আর কোনো লঙ্কাও দিইনি, কারণ বাচ্চারা খাবে তো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে পাওভাজি মশলাটা যেটা থাকে সেটাতেই মোটামুটি ঝাল হয়ে যায়, তাই আমি আর দিইনি এক্সট্রা কোনো লঙ্কা গুঁড়ো। আর দেখুন একটু আমি কুকারের ঢাকনাটা আলতো করে দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সব সবজিগুলো এর মধ্যে। আর আমি ওয়ান পট করে নিই, তাতে খুব ভালো হয়, যাতে আমার একবার ভাজবো আবার করব। তো আমি একসাথেই কুকারের পুরোটা করে নিই। তো দেখুন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, বিট, গাজর, আলু, ফুলকপি, সব যা টোটাল আমি সবজি কেটে রেখেছিলাম সবটাই আমি দিয়ে দিচ্ছি। আর এই পাওভাজি কিন্তু প্রথমে উঠে আসে মুম্বাই থেকেই, আমার যতটা মনে হয়। মুম্বাইয়ের কিছু শ্রমিকদের খাওয়ানোর জন্য তখন এটা ঝটপট করে এই রেসিপিটা বের করা হয়েছিল। সেটাই পরে বিশাল প্রসিদ্ধ হয়ে যায়। আর আমার মনে হয় পুরো মানে ওয়ার্ল্ডের মধ্যে মুম্বাইয়ের পাওভাজি হচ্ছে সবথেকে প্রসিদ্ধ বা বিখ্যাত। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে একটু সবজিগুলোকে ভেজে নিচ্ছি। মানে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন প্রায় আমার কষানো হয়ে গেছে। আর বিটরুটটার জন্যে বেশ কালারটা খুব সুন্দর হয়ে যায়। এরপর আমি একটু হালকা গরম জল ঢেলে দিচ্ছি। খুব একটা জল দেব না, যাতে মানে খুব পাতলা না হয়ে যায় ভাজিটা। আন্দাজ মতো একটু জল দিচ্ছি, যাতে সবজিগুলোর ওপরে একটু থাকে জলটা। তারপর কুকারটা বন্ধ করে দিচ্ছি। 2টো সিটি দিয়ে দিলেই কিন্তু ভাজিটা রেডি হয়ে যাবে। তো চলুন, আমার 2টো সিটি হয়ে গেছে। এরপর খুলে দেখি ভাজির কি অবস্থা। এই যে দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ আসছিল, না কি বলবো আপনাদেরকে। আর দেখি আমার সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়ে দেখলাম যে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এরপর আমি কি করব, এরপর আমি একটা পটেটো ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব।
এই যে ভালো করে ম্যাশ করলো। আর যদি কারো কাছে পটেটো ম্যাশার না থাকে তাহলে হাতা দিয়েই ম্যাশ করে নিতে পারে। আর দেখুন কি কালারফুল আর কি সুন্দর লাগছে দেখতে। তো আমি ম্যাশ করে নিয়েছি আর আপনাদেরকে চামচে তুলে দেখাই কেমন হয়েছে। এই যে এরপর আমি একটা হাতা চাপিয়ে দিয়েছি, ওটার মধ্যে আমি একটু বাটার দিয়েছি, বাটার দেওয়ার পর দিয়ে দিলাম অনেকটা রসুন কুচোনো আর দিয়ে দিচ্ছি অনেকটা পেঁয়াজ কুচোনো, একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। আর এটা আমি তড়কা দেবো, ওই যে ভাজিটা বানিয়ে রেখেছি ভাজিটার মধ্যে তড়কা দেবো। কখনো তড়কা দিয়ে বানিয়ে দেখবেন ভাজি, খুব ভালো লাগে খেতে। তো এই যে তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পাওভাজি মশলা, এটাকেও বেশ ভালো করে ভেজে নেব। আর এরকম করলে কিন্তু খুব টেস্ট হয় ভাজিটা। তারপর আমি ভাজিটার মধ্যে ওটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব। আর দুটো ট্রিক্স আপনাদেরকে বলবো যাতে ভাজিটা আরো সুস্বাদু হবে। আর দেখুন ভাজিটা আমার অনেকটাই থিকনেস ছিল, তো তাই আমি একটু করে করে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পাতলা করে নেব। তো হয়ে গেছে। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর অনেকটা কস্তুরি মেথি। আমি হাতের মধ্যে ওটাকে একটু ভালো করে ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা করলে আপনাদের ভাজিটা আরো সুস্বাদু হবে। কখনো এই ট্রিক্সটা করে দেখবেন, খুবই ভালো হবে ভাজিটা। তারপর মিক্স করে দিলাম আর একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার ভাজি রেডি। দেখুন ভাজিটা প্রায় ফুটে গেছে। চলুন এবার গ্যাসটা বন্ধ করে দিই। তারপর এখানে একটা আমি তাওয়া চাপিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি এরপর পাওটা ভেজে নেব। তো ওটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা দেখুন চারিদিকে পুরো ফ্রাইং প্যানটার মধ্যে চারিদিকে করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু পাওভাজি মশলা আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচোনো। এই যে তারপরে এটাকে মিক্স করে দেব আর তারপর দিয়ে দেব মুম্বাই কি পাও। এখানে কিন্তু জানেন তো মুম্বাই কি পাও বলেই বিক্রি হয়। আপনি যদি কোনো দোকানে বলেন পাউরুটি বা পাও ভাজির ব্রেড, বুঝবে না। যদি বলবেন মুম্বাই কি পাও, তখনই ওরা বুঝে যায়। তো দেখুন এরকম করে যে পাওগুলোকে মাঝখান থেকে কেটে ভালো করে মশলাটার সাথে মিলিয়ে তারপরে পাওটাকে মুড়ে ভেজে নেব। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে রাতের ডিনার পাও ভাজি। তো চলুন এরপর থালাটাও সাজিয়ে নেব। আর থালাটা আমি কিভাবে সাজিয়েছি চলুন সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন পাউগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন কি সফট পাউগুলো। আর এই যে এটা হচ্ছে আমার ভাজিটা, দেখুন কালারটা কি সুন্দর লাগছে, তাই না? তো চলুন থালাটা সাজিয়ে নিই। তো থালাটার মধ্যে আমি কি সাজিয়েছি, একটা ছোট্ট বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচো, শসা কুচো আর দিয়েছি লেবু আর পাও, তার সাথে দুটো পোচ আর ভাজিটা। তো পাও ভাজির সাথে যদি এরকম দুটো পোচ থাকে তাহলে তো আর কিছু বলারই নেই। তো চলুন এরপর ঝটপট খেয়ে নিই আর আপনারাও দেখে বলবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।